আমার গ্রামের বাড়ি। তো সেখানে প্রাথমিক বিদ্যালয় আমার যে গ্রাম সেখানেও আছে, আমার পাশের গ্রামেও আছে। তো আমার গ্রামের স্কুলটা একটু দূরে, কিন্তু পাশের গ্রামেরটা আমাদের কাছে একটু কাছের হয়। তো আমরা সেই স্কুলে যেতাম। তো সেখানে আমাদের বাড়ির পরের বাড়িটা হচ্ছে দুইজন টিচার আছে স্কুলের, প্রতিবেশী আমাদের। তো আমাদের এই দুই বাড়ির মাঝখানে যে আরেকটা প্রতিবেশী বাড়ি আছে, সেই বাড়ির একটা ছেলে হাবিবুর রহমান, সে ওই স্কুলে পড়তো ক্লাস 1-এ। হাবি গাধা ছিল ছাত্র হিসেবে। তো প্রতিবেশীদের হয় কি, যে প্রতিবেশীদের সঙ্গে তো সম্পর্ক মাঝে মধ্যেই লেগে থাকে, ধরেন গরু ছাগল হাঁস মুরগি ধান বন এগুলো নিয়ে লেগেই থাকে সম্পর্ক। তো হাবি পড়া না পারলে স্যাররা তো তখন পিটাইতো, পিটানোর একটা তখন কালচার ছিল। তো একসময় মায়ের খাইতে খাইতে হাবি মনে করতো যে ওই যে গ্রামে যে তর্ক বিতর্ক হয়, পারিবারিক প্রতিবেশীর যে সমস্যাটা তৈরি হয়, সেই রাগটা স্যার হয়তো তাকে স্কুলে ঢালে। এরপর থেকে হাবি আর কোনদিন স্কুলে যায়নি। হাবি এখন গাজীপুরে একটা বা কারখানায় লেবারের কাজ করে। আমাদের সময়ে তখন তো পিএসসি পরীক্ষা ছিল না, আমরা সবাই স্কুলেই পরীক্ষা দিতাম, খাতা স্যাররাই দেখতেন। তো ওই স্যারের ভাতিজা রাজীব সে সময় আমাদের ক্লাসে পড়তো, এটা আমি আমার অভিজ্ঞতা বলছি। তো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি মোটামুটি ভালো ছাত্রই ছিলাম। আমি বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, পাশ করিনি আমি। তো দেখতাম সবসময় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত রাজীবের রোল এক হইতো বছর শেষে। এরপরে হাই স্কুলে, আমি যে হাই স্কুলে পড়েছি সেটা এখন সরকারি হয়েছে, সেখানেও দেখতাম স্যারের আত্মীয় স্বজনরা খুব ভালো রেজাল্ট পেত। হাই স্কুলে অবশ্য আমি এত ভালো ছাত্র ছিলাম না, কিন্তু আমি দেখেছি যে অমুক স্যারের ছেলে, অমুক স্যারের ভাগ্নি, অমুক স্যারের ভাতিজি, অমুক স্যারের ভাতিজা, অমুক স্যারের আত্মীয়, সে 1 থেকে 10-এর মধ্যে তারা, আর বাকিরা একটু পেছনে পেছনে। এটা এখন অবশ্য নাই। না থাকলেও শিক্ষার যে মান, শিক্ষার যে আসলে এই যে দুর্নীতি, এটা কিন্তু শুরু থেকেই শুরু হয়ে যায়।